নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের বিশেষ খবর একবার। ঈদুল আজহা উৎসবের প্রকারে কাছাড় জেলার লক্ষ্মীপুরে 60টি গরু জব্দকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শিলচর বাইপাসে 50 লক্ষাধিক টাকার হেরোইন জব্দ, বোলেরো গাড়ি সহ আটক এক। খোয়াই জেলায় তেলিয়ামুড়া মাদককাণ্ডে গ্রেফতার খুদ মহিলা এসআই সহ 4 পুলিশ কর্মী। উদারবন্দের দুর্গানগরীর সীমানা বেড়া দিয়ে দুপক্ষের মধ্যে মারপিটের ঘটনায় চাঞ্চল্য। হাতিছড়া জিপিতে নির্মাণের 3 বছরের মধ্যে ভেঙে পড়ল সেতুর অ্যাপ্রোচ। এবারে বিস্তারিত খবর। অভিযোগ অনুযায়ী প্রতিবেশী রাজ্য মণিপুর থেকে গরুগুলি লক্ষ্মীপুরে নিয়ে আসা হচ্ছিল। সেই সময় লক্ষ্মীপুর বজরং দলের কর্মীরা অভিযান চালিয়ে গরুগুলি জব্দ করে। পরবর্তীতে গরুগুলির নিরাপত্তার স্বার্থে সেগুলি লক্ষ্মীপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি ঘটনাকে কেন্দ্র করে বজরং দলের কর্মকর্তারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জড়িত গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কাছাড় জেলায় মাদক বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইন সহ এক ব্যক্তিকে আটক করেছে কাছাড় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধলাই থানার অন্তর্গত বিদার রতনপুর এলাকায় বাসিন্দা শাহারুল ইসলাম লস্কর, বয়স 23 বছর, একটি বোলেরো গাড়ি নিয়ে শিলচরের দিকে আসছিল। গাড়িটির নম্বর MZ01F9812। শিলচর বাইপাস এলাকার পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালায়। তল্লাশির সময় গাড়ি থেকে 8টি সাবানের বাস্কের ভেতরে লুকিয়ে রাখা প্রায় 90 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য 50 লক্ষ টাকারও বেশি বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে। যোৱাকালিও আমি এটা সূত্ৰৰ খবৰ অনুসৰি এটা অভিযান চলাইছিলোঁ আৰু সেই অভিযান মৰ্মে মিজোৰামৰ পৰা এখন বলেৰো গাড়ী আহি আছিলে, যিখন নেকি আমি শিলচৰ বাইপাছত ৰখাইছিলোঁ। আৰু যেতিয়া গাড়ীখনত অভিযান চলাইছিলোঁ তেতিয়া 90 গ্ৰাম হিৰ'ইন আমি পাইছিলোঁ গাড়ীখনৰ পৰা। লগতে এজন মানুহক আমি আটক কৰিছিলোঁ, যাৰ নাম হৈছিলে শাহাৰুল ইছলাম লস্কৰ, যাৰ বয়স 23 বছৰ আৰু ধলাইত ঘৰ হয় তেখেতৰ। আৰু NDPS কিটৰ আণ্ডাৰত যেতিয়া আমি পৰীক্ষা কৰিছিলোঁ তেতিয়া টেষ্ট ৰিজাল্ট পজিটিভ দিছিলে। এই 90 গ্ৰাম হিৰ'ইনখিনিৰ বজাৰ মূল্য হ'ব মোটামুটি 50 লাখ টকা। আৰু এতিয়া আমি NDPS এক্টৰ আণ্ডাৰত এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ আৰু ফৰৱাৰ্ড আৰু বেকৱাৰ্ড লিংকেজেছ কি থাকিব পাৰে সেয়া আমি ইনভেষ্টিগেশ্যন কৰি আছোঁ। আৰু ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনত যদি আৰু মানুহৰ আমি নাম পাওঁ, মানে কোন তেওঁৰ লগত আছিলে, তেনেহ'লে আমি তেওঁলোককো আটক কৰিম বা সেই ইনফৰমেশ্যনখিনিও আমি আপোনালোকক দিম। অবশেষে একমাত্র আমাদের পরিবেশিত চাঞ্চল্যকর তথ্য সমৃদ্ধ খবরে চূড়ান্ত শিলমোহর দিল রাজ্য পুলিশ প্রশাসন। তেলিয়ামুড়ায় যে বর্তমানে খোয়াই জেলার তথা সমগ্র রাজ্যের নেশা ও মাদকের মূল করিডোর হয়ে উঠেছে, তথ্য ও প্রমাণ সহকারে সেই জনস্বার্থবাহী খবরের উপর ভিত্তি করেই কার্যত নড়ে চড়ে বসেছিল প্রশাসন, যা চূড়ান্ত রূপ মিলল তেলিয়ামুড়া থানার অন্দরমহলের এক নজিরবিহীন ও লজ্জাজনক মাদক কেলেঙ্কারি ফাঁসের মধ্য দিয়ে। মাদক কাণ্ডে জড়িত থাকায় সুনির্দিষ্ট অভিযোগ খোদ তেলিয়ামুড়া থানায় এক মহিলা সাব ইন্সপেক্টর এসআই এবং একজন ইন্সপেক্টর সহ মোট 4 জন পুলিশ কর্মীকে গ্রেফতার করেছে প্রশাসন। ধৃতরা হলেন তেলিয়ামুড়া থানার মহিলা সাব ইন্সপেক্টর শম্পা দাস, থানার ইন্সপেক্টর অজিত দেববর্মা, রাজেন্দ্র রিয়াং এবং তেলিয়ামুড়া থানার SB ইনচার্জ তথা
এএসআই শচীন্দ্র দেববর্মা। রবিবার রাতে থানায় অন্দরমহলের এই অন্ধকার দিকটি প্রকাশ্যে আসার পর সোমবার সকালে গোটা পুলিশ প্রশাসনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি গুরুত্ব অনুবাদন করে সোমবার সকালে তেলিয়ামুড়া থানায় ছুটে যান পুলিশের ডিআইজি সঞ্জয় সাহা, এসবি ডিএসপি পান্নালাল সেন সহ নারকোটিক্স বিভাগের দুই ইন্সপেক্টর। ধৃত মহিলা এসআই শম্পা দাসকে গ্রেফতারের পর থানা থেকে কড়া নিরাপত্তার ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই সাথে বাকি 3 পুলিশ অফিসার ও কর্মীকেও গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে। তেলিয়ামুড়াতে কিছুদিন আগে একটা কেস রেজিস্টার হয়ে গেছে এনডিপিএস কেসে। ডিউরিং ইনভেস্টিগেশন অফ দি কেস আর ডিউরিং সিজার আমি যে খবর পাইছি সিক্রেট সার্ভিসেসে কিছু প্রসিডিউরাল ল্যাপসেস হয়েছে ওখানে। তো এই খবর পাওয়ার পরে আমি অ্যাডিশনাল এসপিকে ডাইরেকশন দিয়েছি কি টু ডু দ্য ডিসক্রিট এনকোয়ারি অ্যান্ড ডিটেইলড এনকোয়ারি। তারা এনকোয়ারি করছে। এনকোয়ারি করার পরে কিছু সাম অফ দি এসকাপ বটলস সিজড বটলস ওয়ার নট অ্যাকাউন্টেড ফর। ये ड्यूरिंग आफ्टर द इंक्वायरी আমি পিএইচকিউতে আমি এই ইনফরমেশন দিয়েছি ডিটেইলড ইনকোয়ারি রিপোর্ট করে অ্যাজ পার লিগাল প্রভিশনস এনডিপিএস প্রভিশনস एंड अदर लीगल प्रोविजंस একটা কেস রেজিস্টার করি। আমি রেজিস্টার 4 জনকে खिलाफ আমি একটা কেস রেজিস্টার করি एंड ইমিডিয়েটলি দ্য কেস হ্যাজ বিন ট্রান্সফার্ড টু ক্রাইম ব্রাঞ্চ एंड 4 জনকে আজ সকালে আমি অ্যারেস্ট করি एंड আজকের মধ্যে আমি কোর্ট মে প্রডিউস করতেছি। ফার্দার ডিপার্টমেন্টাল ইনকোয়ারি ইনিশিয়েট হয়ে গেছে and all 4 of them have been placed under suspension. উদারবন থানার অন্তর্গত দুর্গানগর পঞ্চম খণ্ডের ঘোরালি এলাকায় বসতবাড়ির সীমানায় বাঁশের কঞ্চি বেড়া নিয়ে দুপক্ষের মধ্যে মারপিটের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীরা প্রয়াত ফরজুল আলী বড়ভূইয়ার ছেলে মসিবুর রহমান বড়ভূইয়া বয়স 76। বিবাদীরা হলেন প্রয়াত তসিবুর রহমান বড়ভূইয়ার ছেলে সাইবুর রহমান বড়ভূইয়া, তার স্ত্রী কাজলা বেগম বড়ভূইয়া, মেয়ে আলপনা বেগম বড়ভূইয়া এবং প্রয়াত হবিবুর রহমান বড়ভূইয়ার ছেলে সালিমুল ইসলাম বড়ভূইয়া। মামলার বয়ানে জানা যায় শুক্রবার বিকেল 4:30টার দিকে এই ঘটনা ঘটে। মসব্বির রহমান বড়ভূইয়ার 2টি বাড়ি থাকায় তিনি অধিকাংশ সময় সোনাছড়ার বাড়িতে থাকেন। এই সুযোগে অভিযুক্তরা তার ঘোরালির বাড়ির কাজের লোকের বাধা দিয়ে সীমানার বাঁশের কঞ্চি বেড়া ভেঙে ফেলেন। বেড়া রক্ষায় 3 জন মহিলা বাধা দিতে গেলে অভিযুক্ত 4 জন মিলে তাদেরকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। রবিবার স্থানীয় প্রতিবেশীরা সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, নিরুপায় হয়ে ভুক্তভোগীরা প্রশাসনের কাছে সুবিচারের আর্জি জানিয়েছেন। আমি বেরোর কুটিয়ে বের দিয়া কেউ কয় না আমি ঘরে দিতাম এখানে দিতাম কেন ইনো বের হইতো না আমি কুটি উঠলেই ফেলাইছি। এর বাদে অন্য মাঝে গেল কি উদার গেছে উদার থেকে আবার আই যাই হইতে না হইতো না বের দেওয়া কইয়া কুটিও গুণ উঠলাইছে তারপর রবে যে উঠলাও তারপরে রবে যে উঠলাইয়া আমারে খালি কুটি দিয়া মারছেন খেসাইয়া সাইবুরা শাড়ি গুণে আমার পিটির মাঝে কিল মারছে কিলোর লগে আমি করিয়া আসলাম বেরোর একটা মারি বলাইছে শাড়ি গুলে আমার বুঝছেন শাড়ি গুলে বলাই দিচ্ছে। এর বাদে সাইবুরের বগি আমার খেসাইয়া মারছে সাইবুরের পুড়িও মারছে সাইবুরের নাতিনেও মারছে সাইবুরেও মারছে এর বাদে যে করছে ও মারিয়া আমারে ফেলাইয়া তো ইয়ার বাদে আমার ঘুরিয়ে দৌড়ে গিয়া ধরতে সময় আমি কোনোরকম বেরো ধরিয়া উপাইছি। এর বাদে তাইলে শুরু করছে পিঠা। এর বাদে যে করছে উদাহরণ গেছি আমরা তাহাত কেস দিয়েছে সারনাথ কেস দিয়া এর বাদে পুলিশে নিয়ে মেডিকেল করাইছে তেও পুলিশ আইছে না। কাছাড় জেলা উদারবন্দের হাতিছড়া জিপিতে ঘটে গেল বড় ধরনের বিপত্তি। নির্মাণের মাত্র 3 বছরের মধ্যে ভেঙে পড়ল একটি সেতুর অ্যাপ্রোচ রোড। জানা গেছে হাতিছড়া জিপির 2টি গ্রামের সংযোগকারী সড়কের উপর ডলু নদীর উপর নির্মিত হয়েছিল সেতুটি। সম্প্রতি ডলু নদীর প্রবল স্রোত ও ফুলের উঠা জলের চাপে সেতু অ্যাপ্রোচ অংশ ভেঙে পড়ে। এর ফলে 2 গ্রামের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, আমার সমস্যা হলো গিয়া আমরা সত্যনগর গ্রামের স্থানীয় বাসিন্দা। আজকে ইলেকশনের আগে আমরা গেছিলাম এমএলএ স্যারের এখানে, যাওয়ার পরে তাকে খুঁজলাম যে স্যার আমরা তো রাস্তাঘাট যেটা আছে সমস্যাটা খুবই খারাপ, এটা বৃষ্টির কারণে বা নদীর ফাড়িয়া নদী এটা ড্যামেজ হইতে পারে। তো তার এখানে গেলাম, তাকে কইলাম, তাই মনে হয় কোনো অসুবিধা হয়েছে বা কোনো কারণবশত মনে হয় ফাইলটা মনে হয় কোনো টেবিল থেকে ওই টেবিলে গেছে না, যার জন্য এটা কাজ হয়েছে না হওয়ার কারণে আজকে ওই সময় যখন আমরা খুঁজলাম তাকে
তখন যদি আজকে কাজটা কমপ্লিট হয়ে যেত তাহলে এই নদীর ক্ষতিগ্রস্ত হয় না, ব্রিজের ক্ষতিগ্রস্ত হয় না। এরপরে আজকে এমন সমস্যা, আমরা একটা বাচ্চা লইয়া স্কুলে নিয়ে যেতাম পারলাম না, একটা পেশেন্ট নিয়ে আমরা একটা হসপিটাল যেতাম পারলাম না। কোনো একটা বাচ্চা স্কুলে যেতে হইলে কুলো করে নদী পার করতে লাগে, যদি ফ্লাড হয়ে যায় তখন এই বাচ্চাটা স্কুলে যেতে পারে না। বা কোনো পেশেন্ট যদি অসুস্থ হয়ে যায় এটার শেয়ারও করিয়া বাসের মধ্যে করে মানে ভার হইয়া নদী পার করিয়া তার মেডিকেল বা ডাক্তারে নিতে লাগে। এই সমস্যার মধ্যে আমরা বহুত মানে কষ্ট পাইলাম। যার ধরুন বর্তমান যে এমএলএ আছেন গোয়ালা স্যার, তানে কোনো গেছিলাম, তাদের কইছি, জানি না এখন কতটুকু কীতে হইব, আশা করি আমরা অতি সত্তর 2-3 মাসের ভিতরে কাজটা কমপ্লিট করিয়া দিবা। আমরা গ্রামে 150 ফ্যামিলি আছে টোটাল, এখানে পপুলেশনের লোকে 1250। আসা যাওয়ার তো যেরকম স্যার আপনারা কইলাম যে নদী পার হইতে লাগে, কাপড় মানে গামছা লাগাইয়া বা কাপড় ভিজাই দিতে লাগে, বাচ্চারা স্কুলে কুলো করে নিয়ে পার করতে লাগে, গাড়ি ঘোড়া লইয়া যাওয়া যায় না, একটা পেশেন্টে নেওয়া যায় না, সাইকেল একটা যদি লইয়া বাজারে যেতে হয় তাহলে খান্দ করে নিয়ে যেতে হয়। এরকম সমস্যার মধ্যে আমরা উপভোগ করলাম। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।